আজি মালিগাঁও ৰেষ্ট কেম্পত NF ৰেলৱে পেঞ্চনাৰ্ছ এছ'চিয়েশ্যন আৰু পাণ্ডু শাখাৰ 15 সংখ্যক দ্বিবাৰ্ষিক সন্মিলন। NF ৰেলৱে পাণ্ডু ব্ৰাঞ্চৰ 15তম বাৰ্ষিক অধিৱেশন অলপ আগতে সামৰণি পৰিছে। ৰেলৱে পেঞ্চনাৰ এবং আৰু ফ্যামিলি পেঞ্চনাৰ যোনে ইয়াৰ সদস্য আছিলে সবে আমি আজি ইয়াতে গোট খাইছো। উদ্দেশ্য আছিলে দুটা, এটা হল প্ৰতিবেদন দাখিল কৰা কাম কাজৰ লাষ্ট 2 বছৰৰ আৰু আগামী দিনৰ কাৰণে এটা নতুন কমিটি সিলেকশন কৰা। পেঞ্চনাৰ সকলে নিজৰ নিজৰ পেঞ্চন আজিলৈকে পাই আছে। আমাৰ 100% পেঞ্চনাৰী OPS সিস্টেমত আছে। ওল্ড পেনশন স্কিমত নিউ পেঞ্চনার আমার কোনো নাই এতিয়া সদস্য, এবং আগামী দিনত অষ্টম বেতন পে কমিশনত রূপরেখা কেনেকে হব এই বিষয়ে আমার বিভিন্ন বক্তায় পেনশনাৰৰ এপ্রিহেনশন গভর্নমেন্ট কি চিন্তা কৰি আছে রিগার্ডিং 8 CPC এইবোৰলৈ বিস্তারিত আলোচনা হৈছে, এবং এই এপ্রিহেনশন বিলাক আমার মাজত এটা শংকাৰো সৃষ্টি কৰিছে যে পে কমিশন পেনশনৰ কাৰণে কিমান ইফেক্টিভ হ'ব বা আদৌ হয় না নহয় এইটো চিন্তা কৰি আছো। কাৰণ গভর্নমেন্ট বিভিন্ন রকম টার্মস এন্ড কন্ডিশন আমার পে কমিশন 8 পে কমিশনের আগত দাঙি ধরিছে, যেইবোৰ টার্মস এন্ড কন্ডিশন আগতে নাছিলে এজ এ রেফারেন্স ইন আর্লিয়ার পে রিকমেন্ডেশন কমিটিজ। গতিকে আমার শঙ্কিত হয়েছে ইয়ার উপরেও পেনশন বৈধতামূলক বিধি যেটা 25 মার্চ 2025 গ্রহণ করছে সেন্ট্রাল গভর্নমেন্টে, এইটো লৈ আমার মাজত শঙ্কা আছে যে পেনশনের CCS পেনশন রুল 2025 যেটোলৈকে পেনশনের যিমান রিভিশন হয়েছে বা পেনশন সম্পর্কিত যে সমস্ত আইন কানুন আছে এই আইন কানুন গ্রহণযোগ্যতা আগামী দিনত কিমান দিন থাকিব এইটো লৈ আমার শঙ্কা হয়েছে। তথাপি পরিশেষে আমি যেহেতু আর্লিয়ার সকল পে কমিশনতেই আমার পেনশনারের কারণে পার্টি বিশেষকৈ OPS পেনশনারের কারণে সদায় আমাক সহায় আগবাঢ়িছে। গতিকে আমি বিশ্বাস কৰো যে এজ ওয়েলফেয়ার স্টেট ইন্ডিয়া এবং যেহেতু ভারতবর্ষে গভর্নমেন্ট has been taking and sponsoring a large number of welfare schemes. গুৱাহাটীৰ পৰা পূজা দাসৰ ৰিপৰ্ট, প্ৰাতঃ টাইম ডিজিটেল।